দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে বলতে আসলে বাসার থেকে সবাই বের হয়, আমিও বাসার থেকে বের হয়েছি। তো গতকালকে রাতের একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে পাপুয়া নিউ গিনি ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যেকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটা নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু হাতে সময় কম, তাই ভাবলাম যে আসলে আহ, যেখানে আছি এই পরিস্থিতিতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক, কথার মধ্যে কথা হচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড টিম শেষে এসে যে ধরনের খেলাটা কালকে রিপ্রেজেন্ট করলো, টিম পাপুয়া নিউগিনির এগেনস্টে, পিএনজির এগেনস্টে যে খেলাটা দেখালো, সেইখানে আপনার নিউজিল্যান্ড যেভাবে ডমিনেট করলো, সেই ডমিনেশনটা আসলে এই ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে নিউজিল্যান্ড টিমের দরকার ছিল। আমার কাছে কেন যেন মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড টিম প্রথম দিকে যখন খেলতে আসছে, যে ভাইবটা নিয়ে খেলতে আসছিল, সেই ভাইবটা আসলে তারা ধরে রাখতে পারে নাই। তারা সব টিমগুলোকে আসলে লাইটলি নিয়ে নিছিল। লাস্টে এগেনস্টে যে এনকাউন্টারটা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেই এনকাউন্টারটা তাদের জেতা উচিত ছিল। ভাবলাম যে আফগানিস্তানের সাথে আপনি পারেন নাই, মোটামুটি আফগানিস্তান একটা ভালো সংগ্রহ করছিল, সেটা আপনারা চেস করতে পারেন নাই, কিন্তু একবারে যে বিধ্বস্ত হয়ে যাবেন ইন ফ্রন্ট অফ আফগানিস্তান, সেটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। কিন্তু কন্ডিশন অনুযায়ী আসলে বোঝা যাচ্ছে যে আফগানিস্তান টিম বলেন বা ওয়েস্ট ইন্ডিজ টিম বলেন, যে টিমটাই 150 প্লাস একটা স্কোর করে ফেলে, আলটিমেটলি তারা জিতেই যায়। তো কথার মধ্যে কথা হচ্ছে দর্শক, কথা ওইটা না, গতকালকে ম্যাচ থেকে কথা বলতে চাচ্ছি। কালকে সেম ডেতে বাংলাদেশ টিমের তানজিম সাকিব যেই রেকর্ডটা করেছিল, সেটা হচ্ছে আপনার 24টা বল করে 21টা ডট দেওয়ার যে রেকর্ডটা করেছিল, সেটা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কখনো হয়েছিল না। আমি কালকে রাতে যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি সেম কথাটা বলেছি যে দ্যাট ওয়াজ এ রেকর্ড ফর বাংলাদেশ ফর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। কিন্তু দেখেন একদিনের মধ্যে এই সেম রেকর্ডটা কেমনে ভেঙে গেল। একদম আশ্চর্যজনকভাবে একটা বলার 4 ওভার বল করলো, সেখানে সে 3টা উইকেট দিল। কিন্তু যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সে 4 ওভার বল করলো, 4 ওভার বল করার পরে সে একটা রানও দিল না। টোটাল 4 ওভারের 4টায় মেডেন উইথ 3টা উইকেট। এটা কি আসলে ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো সময় হয়েছে কিনা কেউ জানে না, বাট ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এটা ফার্স্ট। এবং আমার কাছে মনে হয় এই রেকর্ডটা 100 বছর পর্যন্ত থাকবে। 100 বছর কেন, এরপরও যদি 1000 বছর ক্রিকেট খেলা হয়, আমার মনে হয় 1000 বছরই এই রেকর্ডটা থাকবে লকি ফার্গুসনের নামে। লকি ফার্গুসন, আপনি ফর্মে আসছেন, বাট এই ফর্মটা নিউজিল্যান্ড টিমের আরো অনেক আগে দরকার ছিল। নিউজিল্যান্ড টিম যদি এই ফর্মটা আরো আগে পেতো আপনাদের কাছ থেকে, বোলারদের কাছ থেকে সার্ভিসটা যদি আর আগে পেতো, তাহলে নিউজিল্যান্ড টিমটা হয়তো বা সেকেন্ড রাউন্ডে থাকতো বা সুপার এইটে থাকতো। বাট আসলে এখানে বোলারদেরও তেমন একটা করার কিছু নাই। সব দেশেরই ব্যাটসম্যানদের যাচ্ছে তাই অবস্থা, ব্যাটসম্যানরা ফর্মে নাই, ওই পিচগুলোতে রান করতে পারতেছে না। আমেরিকান পিচগুলোতে যেহেতু ড্রপ ইন পিচে খেলাগুলো হচ্ছে, তবে হোপফুলি ওয়েস্ট ইন্ডিজে যে খেলাগুলো হচ্ছে সেখানে হয়তো বা ব্যাটসম্যানরা কিছু একটা করে দেখাতে পারবে। সো আসলে হ্যাটস অফ টু লকি ফার্গুসন, এই ধরনের একটা স্পেল আমাদেরকে দেওয়ার জন্য। আমরা দেখতে পারলাম যে আসলে টি-20 ক্রিকেটে একজন বোলার 4 ওভার বল করে 4টা মেইডেন নেওয়ার মতো ক্ষমতা রাখে, ইনক্লুডিং 3 উইকেটস। তো হোপফুলি আসলে কি বলবো, ক্রিকেট খেলাটা একটা অনিশ্চয়তার খেলা। যেভাবে খেলাগুলো হচ্ছে তাতে করে ভবিষ্যতে এরকম রেকর্ড আরও হতে পারে। বাট আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হচ্ছে এই রেকর্ডটা আসলে অনেক বছর থাকবে, 100 বছর 200 বছরও যদি এই রেকর্ডটা লকি ফার্গুসনের নামে থেকে যায়, তাহলে আসলে অবাক হওয়ার মতো তেমন কিছু থাকবে না। দর্শক, তো দর্শক আপনারা আমাকে বলেন যে আসলে লকি ফার্গুসন যেই রেকর্ডটা করলো, সেই রেকর্ডটা কি আসলে কারো পক্ষে ভাঙা সম্ভব আদৌ? আর সে যে করলো, এটা কি টিম পিএনজির এগেনস্ট থেকে সে করতে পারছে, নাকি অন্য কোনো টিম হলে সে করতে পারতো? এটা আপনি আমাকে একটু ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আসলে আপনাদের কমেন্টসগুলো না ভিডিও মেক করার ক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার করে, যে কারণে আসলে আপনাদেরকে বলি যে কমেন্টস করার জন্য। তো দর্শক, যদি এই ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।